অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা জুসের ভালো দিকগুলো কি এবং এর ক্ষতিকর দিকগুলো কি, অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা জুস আমরা কিভাবে খাবো বা কী করে আমরা চুলে এবং স্কিনে ইউজ করব, এগুলো যদি না জানা থাকে বন্ধুরা পদ্ধতিগুলো বা ক্ষতিকর দিকগুলো, তাহলে কিন্তু চরম ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারবেন। এটা কিন্তু একদমই ঠিক নয় যে অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা জুসের শুধু ভালো দিকই রয়েছে, এর কিন্তু অনেক বিষাক্ত খারাপ দিকও রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। এছাড়া বন্ধুরা ঘরে আপনারা কিভাবে অ্যালোভেরা জুস বানাবেন, কীভাবে আপনার ঘরে অ্যালোভেরা জেল বানাবেন, তার সঠিক পদ্ধতি কি জানেন? তার সঠিক পদ্ধতি যদি না জানা থাকে আর যদি ভুলভাল পদ্ধতিতে অ্যালোভেরা জুস এবং অ্যালোভেরা জেল যদি আপনি ঘরে বানাচ্ছেন এবং সেটি পান করছেন বা ইউজ করছেন, সাবধান হয়ে যান, বড় বিপদ কিন্তু আপনার দিকে কিন্তু ধেয়ে আসছে। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে একদম জানাবো সায়েন্টিফিক ব্যবহার, ভালো দিক খারাপ দিক, কারা ইউজ করতে পারবে কারা ইউজ করতে পারবে না, সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা জুস নিয়ে প্রচুর রিসার্চ করে ভিডিওটা বানাচ্ছি। তাই যারা নিজেদের স্বাস্থ্য সৌন্দর্য নিয়ে সচেতন তারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা জুস সম্বন্ধে সম্পূর্ণ তথ্য কিন্তু নিজের মাথায় ঢুকিয়ে নাও। সবার আগে চলুন শুরু করবো যে ভিডিওটি শুরু করার আগে সবার আগে বলি অ্যালোভেরা জেলের এক্স্যাক্টলি বাংলা নাম কি। বন্ধুরা অ্যালোভেরার বাংলা নাম হচ্ছে হলো ঘৃতকুমারী। ঘৃতকুমারী বাংলায় বলা হয় অ্যালোভেরাকে। বন্ধুরা আপনারা কি জানেন অ্যালোভেরা জুস বা অ্যালোভেরার মধ্যে থাকে ল্যাটিস উপাদান। বন্ধুরা অ্যালোভেরা জুসের ক্ষতিকর দিক হলো এর মধ্যে একটা হলুদ তরল পদার্থ থাকে এবং সেই তরল পদার্থকে বলা হয় অ্যালোল্যাটিক্স। অ্যালোল্যাটিক্স এবং এই অ্যালোল্যাটিক্সটি কিন্তু সম্পূর্ণ বিষাক্ত উপাদান। সেটি কিন্তু যদি পেটে চলে যায়, সেটি যদি ত্বকে লাগানো যদি চুলে যদি লাগায়, তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে, স্কিন ড্যামেজ হতে পারে, চুল নষ্ট হতে পারে। তার পদ্ধতিটা কি, যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে এবং সেই অ্যালোভেরা গাছ থেকে তোমরা অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা জেল বানাচ্ছ, সবার আগে পদ্ধতিটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরার পাতাটি কাটলে ওপরটা যেন ছিলে ফেললে এবং সেটিকে ছেলার পরে 1 ঘন্টা একদম সোজা করে দাঁড় করিয়ে রেখে দাও। দেখবে তার মধ্যে থেকে চুইয়ে যে হলুদ পদার্থটি অ্যালোল্যাটিক্স সেটা কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করবে বন্ধুরা। এবং অ্যালোল্যাটিক্সটি বেরিয়ে যাওয়ার পরে সেটি কিন্তু এখন বিষ মুক্ত হয়েছে, ব্যবহারযোগ্য অবশ্যই হয়েছে। তাই বন্ধুরা আমি সবসময় সাজেস্ট করি অ্যালোভেরা জুস যারা পান করো দ্যাটস কোয়াইট গুড, খুব ভালো, কিন্তু তোমরা ঘরে না বানিয়ে যদি তোমরা দোকান থেকে মানে দোকানের যেই অ্যালোভেরা জুসের যে বড় বোতল পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে যদি খেতে পারো সেটা কিন্তু অবশ্যই ভালো হয়, কারণ সেটা কিন্তু প্রসেস করা, তারা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি অ্যানালিটিক্সটিকে বাদ দিয়ে আপনার জন্য খাওয়ার যোগ্য আপনাকে কিন্তু মানে অ্যালোভেরা জুস প্রদান করেছে। এবং অনেক জায়গায় আমি দেখেছি কিন্তু বাংলাদেশে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গের অ্যালোভেরার রাস্তার পাশে কিন্তু অ্যালোভেরা গাছ কেটে অ্যালোভেরার পাতা কেটে জুস বানিয়ে বিক্রি করে। খবরদার রাস্তার থেকে কিন্তু ওই আনকোড়া জায়গা থেকে ভুলেও আপনি অ্যালোভেরা জুস পান করবেন না, কারণ যে বানাচ্ছে যেই ভাইটি বা যিনি কিন্তু না জেনে না বুঝেই কিন্তু নর্মাল গাছ থেকে কেটে বানিয়ে প্রপার প্রসেস না করে বানাচ্ছে, তার মধ্যে বিভিন্ন মশলা অ্যাড করছে, সুস্বাদু করে আপনাকে জুস হিসেবে দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু চরম ক্ষতিকর আপনার শরীরের জন্য, রাইট। এবার বন্ধুরা কী করতে হবে, বন্ধুরা বাড়িরটা জুস যখন পান করবেন অ্যালোল্যাটিক্সটাকে বের করে নিয়ে তারপর আপনি কেটে খোসাটিকে বার করবেন এবং সেই যেই ভেতরের যে শাঁসটিকে সেটিকে একদম একটা কাঁচের পাত্রের মধ্যে রাখবেন, কোনো মেটাল পাত্রের মধ্যে রাখবেন না। তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে আপনি খেতে পারেন, সেটা কিন্তু অ্যালো জুস আপনার ঘরে হয়ে গেল। এবং ঘরে যদি বানিয়ে যদি খেতে চান আপনি সম্পূর্ণকে বিষমুক্ত অ্যালোল্যাটিক্স মুক্ত করে নিয়ে 1 চামচ আপনি এর সঙ্গে অবশ্যই মিশিয়ে দেবেন হচ্ছে হলো পাতি লেবুর রস। বন্ধুরা পাতি লেবুর রস থাকলে কি হয়, এটাকে আমরা প্রিজার্ভ করতে পারি, এটাকে আমরা রেখে ইউজ করতে পারি, কম করে 4 থেকে 5 দিন কিন্তু আমরা রাখতে পারি যদি অ্যালোভেরার মধ্যে যদি আমরা পাতিলেবুর রস নিংড়ে দিতে পারি। যদি পাতিলেবুর রস না থাকে সেটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা পচতে শুরু করে, রাইট। কিন্তু আবার বলছি বেস্ট সাজেশন বেস্ট সলিউশন দোকান থেকে প্রসেসড
অ্যালোভেরা জুস যদি আপনি এনে খেতে পারেন, সেটা খাওয়ার যোগ্যভাবেই তৈরি করা হয়। কিন্তু বন্ধুকে মাথা রাখতে হবে, অ্যালোভেরা জেল কিন্তু মানে মারাত্মকের ব্যবহার, অ্যালোভেরা জেলের মারাত্মক ব্যবহার কিন্তু আমাদের চুল এবং স্কিনের জন্য, মানে চুলে বা মুখে আপনি লাগাতে পারেন, এর কিন্তু ব্যবহার অ্যামেজিং, অসাধারণ ব্যবহার করা যায়। এছাড়া বন্ধুরা কী হয়, অ্যালোভেরার যেই আপনি জেলটিকে আপনি ফ্রিজের আইস কিউবের মধ্যে রেখে বরফের টুকরোর মতন করে নিয়ে সেই অ্যালোভেরা জেলের কিউব আপনি যদি মুখে যদি ঘষতে পারেন, মুখের ট্যান কিন্তু রিমুভ হয়ে যায়, ত্বককে সুন্দর করতে কিন্তু মারাত্মকভাবে সাহায্য করে। কিন্তু এক্ষেত্রে মাথা রাখতে হবে, অ্যালোভেরা জুস খাবার কী কী ক্ষতিকর দিকগুলো রয়েছে এবং অ্যালোভেরা জুস কারা খেতে পারবেন না, রাইট? মানে আপনি চাইলেই কিন্তু আপনি অ্যালোভেরা জুস দৌড়ে গেলাম দোকানে গিয়ে 100 টাকা দিয়ে 150 টাকা দিয়ে অ্যালোভেরা জুস খেয়ে নিয়ে এলাম মনের আনন্দে, সেটা কিন্তু কখনোই করা উচিত নয়। অ্যালোভেরা জুস খাওয়ার প্রপার নিয়ম কী বা কী কী ক্ষতিকর দিক আছে, যাদের পেটে কোনো অ্যাস্থমেটিক প্রবলেম রয়েছে, পেটে কিন্তু মানে অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, পেটে কিন্তু মানে আলসারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জুস যদি খান পেটের মধ্যে অস্বস্তি হতে পারে, অবশ্যই পেট ব্যথা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এর কারণ কি বললাম, এর মধ্যে থাকে অ্যালোল্যাটিক্স উপাদান, যেটি কিন্তু বিষাক্ত পদার্থ, পেটে অনেক সময় শ্যুট নাও করতে পারে। এক্ষেত্রে বন্ধুরা পটাশিয়ামের লেভেল শরীরে কমে যায়, অ্যালোভেরা জুস বেশি খেলে পটাশিয়ামের লেভেল শরীর থেকে কমে যায়, তাই শরীর কিন্তু ক্লান্ত লাগতে পারে এবং এটা কিন্তু হার্টবিটও কিন্তু শরীরের কমিয়ে দেওয়ার মতন সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত অ্যালোভেরা জুস খেলে আমাদের কিন্তু সুগার লেভেল কমে যায় এবং অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে ডিহাইড্রেশন হতে পারে, ডিহাইড্রেশন শরীরের জলকে শোষণ করে নেয় বলে কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। এছাড়া বন্ধুরা যারা গর্ভবতী মা, তাদের কিন্তু কখনোই অ্যালোভেরা জুস খাওয়ানো উচিত নয়, এবং যেই সমস্ত মায়েরা তাদের শিশুদের বুকের দুধ পান করান, তাদেরও কিন্তু অ্যালোভেরা জুস কখনো খাওয়া উচিত নয়, কারণ সেটি খেলে কিন্তু কি হয়, আপনার শিশু বা আপনার বাচ্চার কিন্তু পেটে ব্যথা, পেটে যন্ত্রণা কিন্তু হতে পারে। তাই কিন্তু অবশ্যই গর্ভবতী মা এবং কিন্তু যারা দুগ্ধ পান করাচ্ছেন এমন মা কিন্তু অবশ্যই আপনি খাবেন না, রাইট? এছাড়া বন্ধুরা যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে, সেন্সিটিভ স্কিন মানে ত্বক বিভিন্ন রকমের হয়, ড্রাই স্কিন হয়, অয়েলি স্কিন হয়, সেমি ড্রাই স্কিন হয়, সেমি অয়েলি স্কিন হয়, রাইট? অনেকে কম্বিনেশন স্কিন হয়, অনেকে সেন্সিটিভ স্কিন হয়। যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অ্যালোভেরা জেল লাগালে কিন্তু মুখের মধ্যে র্যাশেস বেরোতে থাকে, তাই অ্যালোভেরা জেল তোমার শ্যুট করছে নাকি সেটা কিন্তু প্রথম 2 থেকে 3 দিন লাগিয়ে দেখে নাও, যদি শ্যুট না করে অবশ্যই অ্যালোভেরা জেল কিন্তু ত্বকে লাগানো যাবে না। আচ্ছা, এই তো হয়ে গেল অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা জেলের ক্ষতিকর দিক। এবার কি শুধু ক্ষতিকর দিকই আছে? একদম না। অ্যালোভেরা জুস, অ্যালোভেরা জেলের কিন্তু প্রচুর ভালো ভালো দিকও রয়েছে, সেগুলো কিন্তু বুঝে যদি আমরা খেতে পারি বা ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু কেল্লা ফতে। বন্ধুরা সবার আগে আমরা জানবো যে অ্যালোভেরা জুসের ভালো দিক কী। বন্ধুরা তোমার যদি হাঁটু ব্যথা থাকে, জয়েন্ট পেন থাকে, আর্থারাইটিসের মতো সমস্যা থাকে এক্ষেত্রে যদি নিয়মিত অ্যালোভেরা জুস খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেক ইমপ্রুভ করা হয় এবং হাড়ের জোর কিন্তু বাড়তে মারাত্মকভাবে অ্যালোভেরা জুস সাহায্য করে থাকে বন্ধুরা। এছাড়াও বন্ধুরা তুমি যদি শরীরে যদি তোমার হজম শক্তি যদি কমে গিয়ে থাকে, তোমার যদি ঠিকঠাক হজম হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জুস পান করলে তোমার স্টমাক বা পেটের হজম ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তৃতীয়ত বন্ধুরা অবশ্যই যাদের রক্তে হিমোগ্লোবিন কম থাকে, রক্তে হিমোগ্লোবিন যাদের কম থাকে, তারা কিন্তু অ্যালোভেরা জুস পান করলে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু বাড়িয়ে একদম সুষম আকারে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করে। এছাড়া লোহিত কণিকার পরিমাণ কম থাকে, যাদের কম থাকে তারাও কিন্তু অ্যালোভেরা জুস পান করতে পারে, লোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া কিন্তু ইমিউনিটি সিস্টেম, যাদের শরীর দুর্বল, কথায় কথায় কিন্তু সর্দি জ্বর কাশি লেগে যায়, তারা কিন্তু নিয়মিত অ্যালোভেরা জুস খেতে পারে, তোমাদের কিন্তু ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি বেড়ে যায় বা বুস্ট কিন্তু অবশ্যই হয়ে যাবে। এছাড়া বন্ধুরা কনস্টিপেশন, যাদের কষা পায়খানার দোষ রয়েছে, কনস্টিপেশনের সমস্যা রয়েছে, তোমরাও কিন্তু অ্যালোভেরা জুস খেলে কনস্টিপেশনের সমস্যা থেকেও কিন্তু অনেকটাই মুক্ত পাওয়া যায়। এই হয়ে গেল বন্ধু জুস। এবার আসছি বন্ধু অ্যালোভেরা জেল। বন্ধুরা অ্যালোভেরা জেল মাখার প্রপার নিয়ম রয়েছে। অ্যালোভেরা জেল ত্বকে যদি লাগাও, ত্বক কিন্তু টান টান করে, মানে যৌবন ধরে রাখে। ত্বক কিন্তু একটা সার্টেন এজ 30-35 পরে কুচকাতে শুরু করেছে। ত্বকের মধ্যে যদি রাত্রিবেলায় প্রত্যেক দিন তুমি অ্যালোভেরা জেল লাগিয়ে শুতে পারো, মাইন্ড ব্লোয়িং কাজ দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ত্বক কিন্তু অনেকটা টান টান হয়ে গেছে, অনেকটা বেশি ক্লিন পরিষ্কার হয়ে গেছে।
আমাদের কিন্তু চুলের গোড়ায় তুমি যদি অ্যালোভেরা জেলের ম্যাসাজ করতে পারো, চুলের কিন্তু গ্রোথ বাড়াতে কিন্তু মারাত্মকভাবে কিন্তু অ্যালোভেরা সাহায্য করে। বন্ধুরা হেয়ার ফলের প্রবলেম কিন্তু সলভ করে মানে এই অ্যালোভেরা জেল। স্নান করার ঠিক 1 ঘন্টা আগে তুমি যদি স্কাল্পের মধ্যে অ্যালোভেরা ম্যাসাজ করো, মানে সপ্তাহে 1 দিন করে, সেটা কিন্তু মারাত্মকভাবে হেয়ার ফলকে বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের ব্লকেজগুলো কিন্তু বন্ধ করে দেয় অ্যালোভেরা জেল তুমি যদি চুলের গোড়ায় লাগাতে পারো। এছাড়া বন্ধুরা আমরা অ্যালোভেরা জেলের সঙ্গে মধু এবং লেবু, অ্যালোভেরা জেল তার মধ্যে পরিমাণ মতো মধু এবং পরিমাণ মতো লেবু মিশিয়ে যদি আমরা মুখের মধ্যে লাগাতে পারি, এটা কিন্তু একটা অ্যামেজিং ফেস প্যাক, যাদের স্কিনে কিন্তু অ্যালোভেরা জেল শ্যুট করে। তুমি যদি সপ্তাহে 1 থেকে 2 দিন করে এই ফেস প্যাকটি ইউজ করতে পারো, তুমি কিন্তু অ্যামেজিং একটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কিন্তু ত্বক অনায়াসে বন্ধুরা তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা অ্যালোভেরার এতগুলো ভালো দিক রয়েছে, অবশ্যই কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিকগুলোকে একটু বুঝে নিয়ে সাইন্টিফিক ওয়েতে দূরে সরিয়ে রেখে যদি আমরা প্রপার ওয়েতে অ্যালোভেরা জুস পান করতে পারি, প্রপার ওয়েতে যদি অ্যালোভেরা জেল ইউজ করতে পারি চুলে এবং ত্বকে, তাহলে কিন্তু এর বেনিফিট কিন্তু সত্যি মানে 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 ভাষায় বলা শেষ করা যাবে না, রাইট? তো এই ছিল ওভারঅল অ্যালোভেরা নিয়ে সমস্ত খুঁটিনাটি পর্যালোচনা। আশা করি তোমার যা যা অ্যালোভেরা জেল নিয়ে, অ্যালোভেরা জুস নিয়ে যা যা কোয়ারিজ ছিল সমস্ত কিছু কোয়েঞ্চ করতে পেরেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তার এবং আমার উপকার করতে ভুলো না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবে। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।